এই সরকার ভারতের উপর ভর করে 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে এক এক করে ভারতকে সুবিধা দিয়ে গেছে। আপনারা জানেন ভারত আমাদের বর্ডারে ফেলানি সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমাদের বাংলাদেশে সুন্দরবনকে ধ্বংস করার জন্য বিদ্যুৎ কেন্দ্র নামে মাত্র স্থাপন করেছিল। এরপরে আপনারা জানেন ভারত আমাদের দেশ থেকে নানানভাবে নানান কিছু চুরি করে আমাদের দেশকে দেউলিয়া করতে গিয়েছিল। আপনারা যে পদ্মা সেতু দেখেন, শেখ হাসিনা খুনি হাসিনা সেই পদ্মা সেতু করেছিল ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য। এক এক করে ভারতকে যেভাবে সুবিধা দিয়ে গিয়েছিল, সেই ভারত আমাদেরকে নানানভাবে ক্ষতি করেছে, এটা আমরা সবাই পরিষ্কার। সেই ভারতের গোলাম সরকার 2008 সালে লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় এসে তারা প্রথমে বিডিআর বিদ্রোহের নামে শত শত 58 জন সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তাকে হত্যা করেছিল। তারপরে 2013 সালে আলেমদেরকে রাজাকার নামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বড় বড় আলেমদেরকে হত্যা করার মাধ্যমে ফাঁসির রায় দেওয়ার মাধ্যমে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে জেনোসাইড তৈরি করেছিল। এরপরে সেই খুনি হাসিনা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যেভাবে হত্যা করেছিল এটা আপনারা সবাই জানেন। তারপর মনে করেছিল 2018 সালের কোটা আন্দোলনে হামলা করে তাদেরকে ঠেকিয়ে দেওয়া গেলেও 2024-এ মনে হয় তাদেরকে ঠেকিয়ে দেওয়া যাবে। কিন্তু বাংলার জনগণ এটা করতে দেয়নি। বাংলার জনগণ খুনি হাসিনাকে লাল কার্ড দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথা বলেছিল যে লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে আস্তে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেই কথা খেটে গিয়েছে। আমরা দেখতে পাই এখনো পর্যন্ত সেই ভারতের দোসর, খুনি হাসিনার দোসর ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে তাদেরকে প্রতিহত করুন। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। 11 তারিখ যখন আপনাদের উপরে হামলা করেছিল, আমরা ঢাকায় আপনাদের এই হামলার প্রতিবাদ করার জন্য শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান করেছিলাম। আপনারা আমাদের গর্ব, আপনারা আমাদের অহংকার। আপনারা কি আপনাদের খুনি দোসরদের প্রতিহত করতে রাজপথে নামতে প্রস্তুত? কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে দেখে দিন। আমরা এই খুনি হাসিনার দোসরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং বাংলাদেশের যত সেক্টরে তারা অবস্থান করছে প্রত্যেক সেক্টর থেকে তাদেরকে প্রতিহত করব, চাকরিচ্যুত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।